মাদ্রাল হনুমান মন্দির কাকিনাড়ার ঐতিহাসিক এই মন্দির পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম 10 ফুট মাটির নিচে এবং 20 ফুট দৈর্ঘ্য বজরংবলী মূর্তি। জানা যায় 105 বছর পুরাতন এই মন্দিরের প্রতিষ্ঠাতা করেন ডক্টর পঞ্চানন ঘোষাল তার স্ত্রীর স্বপ্নে দেখা বাবা বজরংবলী রাবণের যুদ্ধের পর মাটির নিচে জলের তলায় বিশ্রাম নিচ্ছেন। সেই আদলে গড়ে তোলেন এই মাদ্রাল বজরংবলী মন্দির। 72 ঘন্টায় নিশ্চিত বশীকরণ। আপনার প্রেম, ভালোবাসা, বিবাহ, ব্যবসা, চাকরি, কর্ম, বাস্তু, শিক্ষা, গ্রহদোষ ইত্যাদি সকল সমস্যার নিশ্চিত সমাধান করুন অনলাইন বা চেম্বারে এসে। সমাধান পেতে আজই যোগাযোগ করুন তান্ত্রিক জ্যোতিষী গুরুদেব দীপ আচার্যর সাথে। নাম্বার 8697885583। বেশি পুরনো, 104 থেকে 5 বছর বয়স মন্দিরটা হয়েছে স্বাধীনতা আন্দোলন যখন হয়, স্বদেশী আন্দোলনের ওই সময় হয়েছে মন্দিরটা করার অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল এই মন্দিরটি যার দ্বারা নির্মিত হয়েছে তিনি একজন খুব ধার্মিক পরায়ণ ব্যক্তি ছিলেন এবং সম্পূর্ণ স্বদেশী মনোভাবাপন্ন ব্যক্তি ছিলেন। তিনি এখানটাতে আপনি আমাদের ভেতরে গেলে দেখতে পাবেন আন্ডারগ্রাউন্ড ঘর রয়েছে, যে সমস্ত ঘরে বাচ্চাদের থাকার ব্যবস্থা ছিল, যারাদের বাড়ির বাবা কাকাইরা যারা স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিল, ঘরের বাইরে ছিল, তাদের বাচ্চাদেরকে এখানে রেখে পড়াশোনা থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা করা হয়েছিল। এখানে হোস্টেল ছিল, বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুল রুম ছিল, সব কিছু ছিল এখানটাতে। ওই সময়তে এখানটাতে এই স্কুলটা করা হয়, সাথে সাথে মন্দিরও করা হয়, যাতে বাচ্চাদের মানে যে সমস্ত বাচ্চারা এখানে থাকবে তাদের মধ্যে যাতে ধর্ম সম্বন্ধেও জ্ঞানটা থাকে এবং আমাদের মানে ভারতবর্ষে যে সনাতন ধর্ম সেই সম্বন্ধেও যাতে তাদের সেই শিক্ষাটা লাভ হয়, সেই বুদ্ধিটা আসে, সেই জন্যেই এই মন্দিরগুলো করা হয়েছিল। এবং যিনি করেছিলেন তার স্ত্রী ছিলেন খুব ধর্মপরায়ণ। তিনি একদিন স্বপ্নে দেখেন যে বাবা বজরংবলী রামরাবণের যুদ্ধের পরে মাটির নিচে জলের তলায় বিশ্রাম নিচ্ছেন, সেইভাবেই উনি এটাকে বানিয়েছিলেন। আমাদের বাবা দেখছেন প্রায় 10 ফুট নিচে মাটির তলায় রয়েছে এবং সবসময় জল উঠছে, যে জলটা আমরা পাম্পের দ্বারা তুলে দিচ্ছি। আগে এখানটা একটা সিস্টেম ছিল, বাবার মাথার ওইদিকে একটা গর্ত আছে, সাম্প আছে, যেখানটা একটা পাথর রাখা থাকতো, পাথরটা তুলে দিলে জলে ভরে যেত, বাবাকে স্নান টান করিয়ে আবার পাথরটা চাপা দিলে জলটা অটোমেটিক বেরিয়ে যেত। হাজার হাজার পুণ্যার্থী আসে, মঙ্গলবারে বেশি ভিড় হয়। আজকে মঙ্গলবারে দেখছেন তো হাজার হাজার ভক্ত লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছে, কিন্তু আমাদের এখানে সারা বছরই ওই একটাই সিস্টেমে পুজো হয়, নাম গোত্র দিয়ে পুজো হয়। আজকে আপনি যেভাবে নাম গোত্র দিয়ে পুজো দেবেন, আমাদের যে বিশেষ দিনগুলো আছে, পুজোর দিনগুলো, অনুষ্ঠানগুলো, সেগুলো তো ঠিক ওইভাবে নাম গোত্র দিয়ে পুজো হয়। যার জন্য কি হয়, এখানে কোনো ভক্তরা বিরক্ত বোধ করে না, এখানে কোনো স্পেশাল লাইন নেই, ভিআইপি লাইন নেই, সব কিচ্ছু নেই, সবাইকে সমানভাবে দাঁড়িয়ে পুজোটা দিতে হয়। এই চ্যানেলের মাধ্যমে সমস্ত ভক্তদেরকে জানাবো আপনারা আসুন। বাবা যেমন চমৎকারী, মা অন্নপূর্ণাও সেরকম চমৎকারী। আমাদের মন্দিরে আসার সবথেকে সুবিধা আছে কাকিনাড়া এবং নৈহাটি স্টেশনে নেবে, টোটো কিংবা অটোতে বললেই, মাদ্রাল হনুমান মন্দির বললেই এখানে নিয়ে চলে আসবে। আগামী 2রা ফেব্রুয়ারি সকাল 8টা থেকে শুরু হবে। মন্দিরের প্রতি সমস্ত বছর আপনারা এই গণেশ সকলের মধ্যে